আজকের ভিডিওটা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে 50টা বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। প্রতিটি প্রশ্নের মান 1। এই অধ্যায় থেকে মাধ্যমিকে 3 নম্বরের প্রশ্ন আসে, বহু বিকল্পভিত্তিক 3 নম্বরের প্রশ্ন আসে। তিনটে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকে এই অধ্যায় থেকে। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিকটবর্তী দুইটি ক্রোমোজোমের প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে ক্রোমোজোমের কোন অংশ? নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে ক্রোমোজোমের কোন অংশ? উত্তর হচ্ছে, অপশান রয়েছে চারখানা: টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট, ক্রোমোমিয়ার। এর উত্তর হচ্ছে টেলোমিয়ার। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমে ডিএনএ ও হিস্টোন প্রোটিন, ক্ষারীয় হিস্টোন প্রোটিন যেটা, কত শতাংশ থাকে? 10%, 90%, 50%, 5%। উত্তর হচ্ছে বি, 90%। ক্রোমোজোমে 90% ডিএনএ ও হিস্টো প্রোটিন থাকে। পরবর্তী প্রশ্ন, অ্যামিবায় কোন ধরনের জনন দেখা যায়? অযৌন জনন, যৌন জনন, উভয়ই বা কোনোটি নয়। অ্যামিবা, কিন্তু প্রশ্ন আরও পড়তে হবে। অ্যামিবা, অযৌন জনন। নিষেকের পরে ডিম্বক কোন অংশে রূপান্তরিত হয়? নিষেকের পরে ডিম্বক কোন অংশে রূপান্তরিত হয়? ফলোত্বক, ফল, ভ্রূণ, বীজ। উত্তর হবে হচ্ছে বীজ। হু অনুযায়ী বয়ঃসন্ধি সময়কাল কত বছর? 10 থেকে 19, 31 থেকে 38, 60 থেকে 75, না 5 থেকে 9? বয়ঃসন্ধির সময়কাল উত্তর এ, 10 থেকে 19 বছর। পরবর্তী প্রশ্নে যাই। অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার করে কোন উদ্ভিদ? সঠিক উত্তর, দেখ অপশনগুলো দেখে নিই: চুপড়ি আলু, আদা, আলু, কচুরিপানা। 6-এর উত্তরটা হবে ডি, কচুরিপানা। 7, পাতার মাধ্যমে বংশবিস্তার করে কোন উদ্ভিদ? পাতার মাধ্যমে কোন উদ্ভিদ বংশবিস্তার করে? রাঙা আলু, কমলালেবু, পাথরকুচি, আদা। উত্তর হচ্ছে সি, পাথরকুচি। ইতর পরাগযোগ দেখা যায় না কোন উদ্ভিদে? আকন্দ, পটল, সন্ধ্যামালতী, না পেঁপে? উত্তর সি, ইতর পরাগযোগ দেখা যায় না। উত্তর সন্ধ্যামালতী, সি। এবার পরবর্তী প্রশ্ন, কোন পার্থক্যটি সঠিক নয়? মাইটোসিস আর মিওসিসের পার্থক্যগুলো পাশাপাশি এখানে বলা হয়েছে। মূলত দেহকোষে ঘটে। মাইটোসিসগুলো বলছি প্রথম। মিওসিসের এই ক্ষেত্রে পার্থক্য জনন মাতৃকোষে গ্যামেট সৃষ্টির সময় মিওসিস ঘটে। পরবর্তী, ক্রোমোজোমের সমবিভাজন ঘটে, ক্রোমোজোমের হ্রাস বিভাজন ঘটে। এটাও সঠিক। এবং আগেরটা কোথায় ঘটে সঠিক ছিল, এটাও সঠিক। ক্রোমোজোমের সমবিভাজন ঘটে আর হ্রাস বিভাজন ঘটে। সি হচ্ছে, একবার বিভাজনে 2টি অপত্যক সৃষ্টি হয়, সঠিক। 2বার বিভাজনে 4টি অপত্যক সৃষ্টি হয়, এটাও সঠিক। তার মানে সবকটি সঠিক হলো। মানে এই পার্থক্য প্রত্যেকটাই সঠিক। মাইটোকোসিস কোথায় ঘটে? দেহকোষে। মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে। মাইটোসিসে ক্রোমোজোমের সমবিভাজন ঘটে, মিওসিসে হ্রাস বিভাজন ঘটে ক্রোমোজোমের। আর মাইটোসিসে একবার বিভাজনে 2টি অপত্যক সৃষ্টি হয়, আর মিওসিস 2বার বিভাজনে 4টি অপত্যক সৃষ্টি হয়। সবকটাই সঠিক। আরএনএতে থাকা পিরিমিডিন ক্ষারগুলি কি? সাইটোসিন, থাইমিন, ভালো করে পড়ো, আর ডিএনএ না আরএনএ। সাইটোসিন, থাইমিন, সাইটোসিন ইউরাসিল, থাইমিন ইউরাসিল, অ্যাডেনিন ইউরাসিল। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে সাইটোসিন ইউরাসিল।
পরবর্তী প্রশ্ন, মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা কোনটি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সবচেয়ে সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী, সবচেয়ে কম সময়ে স্থায়ী হয় কোনটা? কোন দশা মাইটোসিসের? উত্তর অ্যানাফেজ। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াস বিভাজনের সর্বশেষ দশা কোনটি? নিউক্লিয়াস বিভাজনের সর্বশেষ দশা। টেলোফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, মেটাফেজ। উত্তর টেলোফেজ, নিউক্লিয়াস বিভাজনের সর্বশেষ দশা। পরবর্তী প্রশ্নে যাই। কোন জোটটি সঠিক নয়? কোন জোটটি সঠিক নয়? অ্যামিবা বিভাজন পদ্ধতিতে অযৌন জনন ঘটায়, সঠিক। স্পাইরোগেরা খণ্ডী বিভাজন পদ্ধতিতে অযৌন জনন ঘটায়, এটাও সঠিক। প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন ঘটায়, এটাও সঠিক। হাইড্রা খণ্ডীভবন পদ্ধতিতে অযৌন জনন ঘটায়, খণ্ডীভবন নয়, সঠিক উত্তর হবে হাইড্রা কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন ঘটায়, তার মানে এই জোটটি সঠিক নয়, হাইড্রা। মানবদেহে অটোজোমের সংখ্যা কত? পরবর্তী প্রশ্ন, 44, 45, 40, 48। অটোজোমের সংখ্যা মানবদেহে 44। ক্রোমোজোমে পুঁতির মতন অংশগুলো থাকে, ক্রোমোজোমের ছবি দেখতে পাবে, ক্রোমোজোমে পুঁতির মতো অনেক অংশ থাকে, সেগুলোকে কি বলে? ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড না ক্রোমোনিমা? সঠিক উত্তর ক্রোমোমিয়ার। কোন কোষ বিভাজনকে সদৃশ কোষ বিভাজন বলে? কোন কোষ বিভাজনকে সদৃশ কোষ বিভাজন বলে? মাইটোসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস, মিওসিস। উত্তর মাইটোসিস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে কি বলে? সেন্ট্রোমিয়ারবিহীন যে ক্রোমোজোম তাকে কি বলে? প্রশ্নটা আরেকবার ভালো করে দেখো। সেন্ট্রোমিয়ারবিহীন যে ক্রোমোজোম তাকে কি বলে? মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে বলে অ্যাসেন্ট্রিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? উত্তর হচ্ছে প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ না অ্যানাফেজ? উত্তর হচ্ছে সি, টেলোফেজ। পরবর্তী প্রশ্ন, কোষের কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ হয়? কোষের কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ হয়? G0, G1, G2, S? উত্তর হবে হচ্ছে সি, G2। ক্রোমোজোমের দুই প্রান্তকে বলে ক্রোমোমিয়ার, ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের দুই প্রান্ত থাকে, তাকে বলে ক্রোমোমিয়ার, ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার। উত্তর টেলোমিয়ার। পরবর্তী প্রশ্ন,
রেণু কোন প্রকার জননের একক? যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন, কোনোটিই নয়। উত্তর অযৌন জনন। কোন ক্রোমাটিন জিন বহন করে? ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, উভয় বা কোনোটিই নয়। এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ইউক্রোমাটিন, এটা জিন বহন করে। কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস। হ্রাস বিভাজন সবসময় বলে হচ্ছে মিওসিসকে। আচ্ছা, কারণ এটা হচ্ছে মাতৃকোষের তুলনায় অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, তাই একে বলে হ্রাস বিভাজন। পরবর্তী প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে বিভাজন ঘটে? মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে বিভাজন ঘটে? উত্তর হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। উত্তর হচ্ছে অ্যানাফেজ। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে বিভাজন ঘটছে হচ্ছে অ্যানাফেজে। মাইটোসিসের কোন দশায় কোষের বিষুব অঞ্চলে ক্রোমোজোমের সজ্জা দেখা যায়? প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। উত্তর হচ্ছে মেটাফেজ। পরবর্তী প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘতম দশা কোনটি? টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ। দীর্ঘতম দশা মাইটোসিস কোষ বিভাজনের উত্তর হচ্ছে প্রোফেজ। পরবর্তী প্রশ্ন, ইন্টারফেস দেওয়া সম্পর্কে কোন তথ্যটি ভুল? ডিএনএ সংশ্লেষিত হয়, আরএনএ সংশ্লেষিত হয়, প্রোটিন সংশ্লেষিত হয়, না সবকটাই সঠিক? উত্তর হচ্ছে এখানে সবকটা তথ্যই সঠিক। পরবর্তী প্রশ্ন, গ্যামেট কোন প্রকার জননের একক? প্রতিটা প্রশ্ন পর একটু সময় দেওয়ার চেষ্টা করছি, আর তোমরা যে সঠিক উত্তরটা আমি বলছি যেটা তোমাদের একটু ভাবতে পারো যে হ্যাঁ এটা সঠিক উত্তর হলো। পরপর প্রশ্ন বলে গেলাম, দাগ দিয়ে গেলাম, তাই তো কোনো মানে নেই, তাই একটু সময় নিয়ে বলছি। গ্যামেট কোন প্রকার জননের একক? যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন, কোনোটিই নয়। গ্যামেট সবসময় মনে রাখবে যৌন জননের একক। পরবর্তী প্রশ্নে যাই। গোলাপ গাছে কি প্রকার কলম তৈরি করা হয়? শাখা কলম, জোড় কলম, দাবা কলম, গুটি কলম। উত্তর হচ্ছে শাখা কলম। পরবর্তী প্রশ্ন, সিলকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? XY, XX, YY, XO। XX হবে সঠিক উত্তর। ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? ডিম্বাণুতে, শস্য নিউক্লিয়াসে, বীজ, না ভ্রূণাণুতে? সঠিক উত্তর শস্য নিউক্লিয়াসে ট্রিপ্লয়েড সেট দেখা যায়। ট্রিপ্লয়েড সেট দেখা যায়। ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? সঠিক উত্তর আর্জিনিন। অপশান ছিল আর্জিনিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, হিস্টোন। সঠিক উত্তর আর্জিনিন। আরএনএর প্রধান কাজ? কোষ বিভাজন সম্পাদন, প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করা, বংশগত বৈশিষ্ট্য বহন, কোনোটিই নয়। সঠিক উত্তর প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করা।
কোন প্রকার ক্রোমাটিনে অধিক সংখ্যক সক্রিয় জিন উপস্থিত থাকে? হেটেরোক্রোমাটিন, ক্রিপ্টোক্রোমাটিন, ইউক্রোমাটিন, বল ক্রোমাটিন। সঠিক উত্তর সি, ইউক্রোমাটিন। কোন প্রকার ক্রোমাটিন ক্রোমোজোমে বেশি পরিমাণে থাকে? হোমোক্রোমাটিন, ক্রিপ্টোক্রোমাটিন, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন। এটার উত্তর হবে ইউক্রোমাটিন। কোনটি অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য? যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। এটিকে পরোক্ষ বিভাজন বলে। ক্রোমোজোম ও ব্রেমতন্তু গঠিত হয়। ক্রোমোজোম ও ব্রেমতন্তু গঠিত হয় না। এটা হচ্ছে সঠিক উত্তর, ক্রোমোজোম ও ব্রেমতন্তু গঠিত হয় না। এই তিনটে নয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ডিঅক্সিরাইবোজ শর্করা, ইউরাসিল ক্ষারক, থাইমিন ক্ষারক, ফসফরিক অ্যাসিড। ডিএনএর গঠনগত উপাদান নয়, এটা হচ্ছে ইউরাসিল ক্ষারক। ইউরাসিল থাকে হচ্ছে আরএনএর মধ্যে। 38, কোন তথ্যটি ভুল? ক্যারিওকাইনেসিস কোষের নিউক্লিয়াস বিভাজন পদ্ধতি। ঠিকই আছে এটা। সাইটোকাইনেসিস কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজম বিভাজন পদ্ধতি, এটাও ঠিক আছে। অ্যানাফেজ ক্রোমোজোমীয় চলন দেখা যায় অ্যানাফেজে, ঠিক আছে। প্রোফেজ বেমতন্তু গঠিত হয় না, এটা ভুল। প্রোফেজে বেমতন্তু গঠিত হয়। সঠিক উত্তর প্রোফেজ। তাহলে এখানে ক্যারিওকাইনেসিস ঠিক আছে, সাইটোকাইনেসিস ঠিক আছে, সাইটোপ্লাজম ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াস বিভাজন ঘটে, অ্যানাফেজ ক্রোমোজোমীয় চলন দেখা যায়, প্রোফেজ বেমতন্তু গঠিত হয় না, এটা ভুল, কারণ বেমতন্তু গঠিত হয়। সঠিক উত্তর প্রোফেজ বেমতন্তু গঠিত হয়, এখানে রয়েছে গঠিত হয় না, তাই এই তথ্যটি ভুল। পরবর্তী প্রশ্ন, জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে? যৌনুক্রম, রোটেশন, কোষ বিভাজন, সার্কুলেশন। সঠিক উত্তর যৌনুক্রম। পর্যায়ক্রমিক পরিবর্তন হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড যৌনুর মধ্যে। আবর্তন। পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় আলাদা হয়ে যায়? সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যানাফেজ, প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ। সঠিক উত্তর অ্যানাফেজ। আচ্ছা, এটা তাহলে গেল। পরবর্তী প্রশ্ন, প্রাণীকোষের স্টেম বডি গঠিত হয় কোন দশায়? প্রাণীকোষের স্টেম বডি গঠিত হয় কোন দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। উত্তর টেলোফেজ, স্টেম বডি গঠিত হয়। নিম্ন শ্রেণীর এককোষী জীবে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস, মিওসিস, মাইটোসিস, তিনটি, মানে এই সবকটাই ঠিক। উত্তর হবে অ্যামাইটোসিস। আচ্ছা, এই প্রসঙ্গে মনে পড়লো, এর আগের এইখানটা একটু বলি। কোনটি অ্যামাইটোসিস কোষের সঠিক বৈশিষ্ট্য ছিল? যৌনাঙ্গকারী জীবের, এটা তো নয়। নিম্ন শ্রেণী দেখলে যৌনাঙ্গকারী জীবের জনমাতৃকোষে ঘটে, এটা হবে না। নিম্ন শ্রেণীর প্রাণীর দেহে ঘটে। নিম্ন শ্রেণীর প্রাণী দেহে না, নিম্ন শ্রেণীর জীবে ঘটে। সঠিক উত্তর, এইভাবে বলতে হবে ব্যাপারটা।
পরোক্ষ বিভাজন বলে না, এটা হচ্ছে প্রত্যক্ষ বিভাজন, কারণ নিউক্লিয়াস সরাসরি ভাগ হয়ে যায়। তার মানে এটাও ভুল ছিল, এটাও ভুল ছিল। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়, এটা হচ্ছে মাইটোসিসে, তার মানে অ্যামাটোসিসে হয় না, এটাও ভুল। তাহলে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, এটাই সঠিক বৈশিষ্ট্য ছিল এটাই। একটু ব্যাখ্যা করে দিলাম এই জায়গাটা। তারা মাছের বাহু বিনষ্ট হলে কোন কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে পুনরুৎপাদন ঘটে? মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস ও মাইটোসিস। উত্তর হবে হচ্ছে বি, মাইটোসিস। মাইটোসিসের মাধ্যমে তারা মাছের বাহু বিনষ্ট হলে মাইটোসিস পদ্ধতির মাধ্যমে পুনরুৎপাদন ঘটে। শুধু তারা মাছের বাহু না, চিংড়ি, কাঁকড়া, কবচী যে প্রাণীগুলো আছে তাদের যে পা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়, তবুও এই একই পদ্ধতিতে আবার ওগুলো পুনরুৎপাদন ঘটে। পরবর্তী প্রশ্নগুলোতে যাই। কোষ বিভাজনের কোন দশায় অ্যাস্ট্রাল রশ্মি দেখা যায়? অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ, প্রোফেজ। এর সঠিক উত্তর হচ্ছে প্রোফেজ। এই অ্যাস্ট্রাল রশ্মি থেকেই বেমতন্তু গঠিত হয়। তাহলে 44-এর উত্তর হবে ডি, প্রোফেজ। পরবর্তী প্রশ্ন, কোন কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয় কোষচক্রে ইন্টারফেজের কোন দশায়? সঠিক উত্তর G1, G0, G1, G2S। G1 দশায় প্রোটিন সংশ্লেষিত হয়, যেটা কোষ বিভাজনে হেল্প করে। 45-এর বি। ক্রোমোজোমে থাকা নন হিস্টোন প্রোটিন কোনটি? ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, টাইরোসিন, বা এ ও বি দুটোই, মানে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন দুটোই। সঠিক উত্তর হচ্ছে টাইরোসিন, হচ্ছে নন হিস্টোন প্রোটিন। পরবর্তী প্রশ্ন, বন্ধা উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে কোন প্রকার কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির মাধ্যমে? আচ্ছা, বন্ধা উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে কোন প্রকার কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির মাধ্যমে? শাখা কলম, জোর কলম, অণুবিস্তারণ, কোনোটিই নয়। উত্তর হবে হচ্ছে সি, অণুবিস্তারণ। অণুবিস্তারণ হবে সঠিক উত্তর। আচ্ছা, এইখানে একটা ঠিক হবে উত্তরটা, এটা ভুল হয়েছে আমার, তাই বলেই আমার একটু কনফিউশন হলো। ক্রোমোজোমে থাকা নন হিস্টোন প্রোটিন কোনটি? ট্রিপ্টোফ্যান, টাইরোসিন দুটোই কিন্তু নন হিস্টোন প্রোটিন, তাহলে এ ও বি উভয়, এটাই সঠিক উত্তর হবে। আচ্ছা, গেল ওটা। সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিতে নিচের কোনটি ঘটে? জাইগোট ফলে রূপান্তরিত হয়, জাইগোট বীজে রূপান্তরিত হয়, এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়, ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়। সঠিক উত্তর এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়, এটা হবে সঠিক উত্তর। জাইগোট ফলে রূপান্তরিত হয়ে যেটা লেখা রয়েছে এটাও ভুল, কারণ ফলে রূপান্তরিত হয় ডিম্বাশয়। বীজে রূপান্তরিত হয় কি হয়? ডিম্বক বীজে রূপান্তরিত হয়, এটাও ভুল। আর লিখেছে ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়, এটা ভুল, ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়, এটাই সঠিক উত্তর। এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। ক্রোমোজোমের কোন অংশ ক্রোমোজোমের ঠিক মাঝে বা এক প্রান্তে অবস্থান করতে পারে? টেলোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার, মানে গৌণ খাদ যেটাকে বলে, নিউক্লিওলার অর্গানাইজার ওখানেই থাকে। স্যাটেলাইট,
সেন্ট্রোমিয়ার। এটা সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেই জন্য শেপ পাল্টে পাল্টে যায়, কখনো ভি আকৃতির হয়, কখনো এল আকৃতির হয়। সেন্ট্রোমিয়ার যেখানে যেখানে থাকবে তখন ক্রোমাটিডগুলো এইভাবে অবস্থান করবে। আচ্ছা, আর নিউক্লিয়ার অর্গানাইজার যেটা বললাম রিজিয়ন, এটা থাকে হচ্ছে গৌণকাজে, টেলোমিয়ার থাকে একদম শেষে, স্যাটেলাইট থাকে গৌণকাজ সংলগ্ন অঞ্চলগুলোতে। কিন্তু একমাত্র সেন্ট্রোমিয়ারের অবস্থান পাল্টে পাল্টে যায়, মানে যেতে পারে আর কি, আলাদা শেপ ওই জন্য নেয়। আচ্ছা, সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। বৃদ্ধির আভ্যন্তরীণ শর্ত কোনটি নয়? সূর্যালোক, জিন, হরমোন কোনোটিই নয়। আভ্যন্তরীণ শর্ত, জিন আভ্যন্তরীণ, হরমোন আভ্যন্তরীণ, সূর্যালোক বাইরে থেকে আসে। সহজ উত্তর একদম। আচ্ছা, তাহলে এইটা গেল, প্রশ্নগুলো মোটামুটি আমরা শেষ করলাম। এটা আরেকবার একটু বলে দিই। ক্রোমোজোমের ঠিক মাঝে, আবার এক প্রান্তে, অনেক সময় এক প্রান্তে অবস্থান করে। বিভিন্ন রকম নাম আছে এগুলোর, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এদের অবস্থান অনুযায়ী নামগুলো পাল্টাতে পাল্টাতে যায়। আর বৃদ্ধির আভ্যন্তরীণ শর্ত কোনটি নয়? সূর্যালোক ছিল উত্তর। ঠিক আছে, তাহলে 50টা প্রশ্ন হয়ে গেল। এখান থেকে মাধ্যমিকে 3টি প্রশ্ন আসে, একটু বইটা ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে। নম্বর এগুলোতে একদম সম্পূর্ণ নম্বর পাওয়া যায়, ঠিক হলে পুরো ঠিক। সেইভাবে প্রস্তুতি নেবে। অনেকগুলো প্রশ্ন দিলাম, এই ধরনের প্রশ্নই আসবে, তাও বইটা ভালো করে পড়বে। যদি এর বাইরেও তো প্রশ্ন আসতেই পারে, কনসেপ্ট ঠিক যদি কনসেপ্ট এই প্রশ্নগুলো করতে করতে কনসেপ্টও ঠিক হয়ে যায়, বা কনসেপ্ট বলা উচিত কনসেপ্টটা ঠিক থাকে তবে প্রশ্নগুলো পারবে। তাহলে কনসেপ্ট আবার ঠিক হয়ে গেলে এই প্রশ্নগুলো পারলে অন্য প্রশ্নগুলোও পারবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। এরপরের দিন 50টা অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন নিয়ে আসবো, ও সেখানেও প্রশ্নের মান 1 থাকবে। 50টা নিয়ে আসবো ওরকম প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন।